হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি আমাকে সবাই ভুলে যাওনি। যাই হোক, আজকের এই ব্লগটা শুরু করলাম এই মিষ্টি রসগোল্লার মতো মুখটা দিয়ে। এটা আমার দাদার মেয়ে চুটকুলি। তো সেদিন ছিল আমার দিদি নাম্বার ওয়ানের শ্যুটিংয়ের ডেটা। তো অনেকেই জানো আমি দিদি নাম্বার ওয়ানে খেলে এলাম, অনেকেই বলেছে দিদি ভ্লগ করোনি। তো আমি করেছিলাম, বাট একদম এডিট করা হচ্ছিল না বলে আপলোড করা হয়নি। তো ফাইনালি আমি এডিট করতে বসেছি অ্যান্ড ভয়েস ওভার দিচ্ছি, নিজেরও ভালো লাগছে। আমার যেখানে শ্যুটিংটা হয়েছিল সেটা হলো রাজারহাট ডিআরআর স্টুডিও। সেটার জন্যই আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 7টার সময়, কারণ আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টায়। কিন্তু আমি গিয়ে পৌঁছাই 10:30, কারণ এত জ্যাম ছিল, মানে মাথা খারাপ হয়ে গেছিলো। সেটার আর ভিডিও নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে আমি যাচ্ছিলাম দাদার গাড়ি করে, দাদার গাড়িতে ছিলাম আমি, মনি আর চুটকুলি, আর দাদা ড্রাইভ করছিল। আর আমাদের সাথে আরেকটা আলাদা গাড়ি গেছিলো, সেই গাড়িতে বাবা, মা, আমার দিদি, জেঠিমা, দিদি বলতে জেঠুর মেয়ে, জেঠিমা মানে ভালো মা, আমার আন্টি আঙ্কেল মানে শ্বশুর শাশুড়ি আর কি, সবাই ছিল ওই গাড়িতে। আর আমরা 4জন যাচ্ছিলাম এই গাড়িতে। যারা যারা আমার খেলাটা দেখোনি তাদেরকে বলে রাখি, আমি ফাদার্স ডে স্পেশাল এপিসোডে খেলে এলাম দিদি নাম্বার ওয়ানে আমার বাবার সঙ্গে। আর ডিটেলসটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, যে যারা যারা দেখোনি তারা কোথায় দেখতে পারবে। তো আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম। আমি টেনশনে সকালবেলা উঠে কিচ্ছু খাইনি, কেমন কি হবে, কিভাবে শ্যুটিং হবে, খেলাটা কিভাবে হয়, মানে আমার কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট দিদি নাম্বার ওয়ান দেখতাম, ভালো লাগতো ওইটুকুই। আর ওই শুনেছিলাম অডিশান আছে, জাস্ট দিতে গেছিলাম। আমি যে সিলেক্টও হয়ে যাব, খেলতেও যাব, এত দূর আমার ভাবনা ছিল না। তো যখন আমাকে ফোন করে বলা হয় আমি সিলেক্টেড আর পরের দিন আমার খেলা, আমি রীতিমতো মানে বাড়ির সবাই জানে আমার কি হয়েছিল। আমি সে অবাক হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। রাত্রির 11টার সময় আমি শাড়ি সিলেক্ট করি, আর পরের দিন সকাল 7টার সময় আমি বেরিয়ে যাই। বুঝতেই পারছো আমার কোনো আইডিয়া ছিল না। তারপর আমি মোটামুটি রাজারহাটের কাছে পৌঁছেই যাই ওই 10:30 নাগাদ। ওখান থেকে আমাকে 3বার কল করা হয়েছে, এত দেরি হয়ে যাচ্ছিল বলে। টেনশনে তখন আমার মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে যায়, আত্মারাম খাঁচা, যে আমি কখন গিয়ে পৌঁছাবো। যদি মানে আমার আইডিয়া ছিল 9টায় যেতে বলেছে, মানে 11টা থেকে হয়তো শ্যুটিং শুরু হয়ে যাবে, কিন্তু না, সেটা নয়। যাওয়ার পর, রেডি হওয়ার পর, লাঞ্চ করার পর অনেকক্ষণই বেশ আমি বসি, হাতে টাইম ছিল, যার জন্যই ভয়টা আস্তে আস্তে কাটে। আর দেখো গোটা রাস্তা একজন আমাকে বোঝাতে বোঝাতে যায়, এই যে সামনে যিনি বসে আছে, ওর না রচনা ব্যানার্জিকে ভীষণ পছন্দ। তা গোটা রাস্তা আমাকেও বলতে বলতে যায় রচনা আন্টিকে দেখবো, রচনা আন্টির সাথে গল্প করব। আর কিছুক্ষণ পর সামনে বসে আর মাথা খাওয়াটা হচ্ছিল না বলে পেছনে আমার কাছে চলে আসে। আর গোটা রাস্তা আমি এরকম ওকে চটকাতে চটকাতে যাই। আর সত্যি কথা বলতে প্রথম থেকেই ওর ভীষণ ইচ্ছা ও রচনা আন্টিকে দেখবে, আর যার জন্যই ওকে আমার সব থেকে আগে নিয়ে যাওয়া। অ্যান্ড দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে, আমার তখন ভেতরে মারাত্মক একটা টেনশন কাজ করছে, যে বাবার সাথে খেলবো, কিভাবে কি খেলবো আর কি। তো তারপর ফাইনালি গিয়ে আমরা পৌঁছাই ডিআরআর স্টুডিওতে। তখন 10:30 বাজে আমি যখন পৌঁছাই। আমার তখন অলরেডি ওখান থেকে 3বার ফোন চলে এসেছে। এই যে সামনের যে গাড়িটা, সেটাতে আমার ফ্যামিলির আদার্স সবাই রয়েছে, আর পেছনের গাড়িটাতে আমরা ছিলাম। ওখানে যাওয়ার পর আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে, যেখানে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি। আমি ব্রেকফাস্টটা খাই না, আমি সোজা চলে যাই যেখানে আমাদের আর কি মেকআপ করাবে সেই রুমে। আচ্ছা, অনেকেরই কোয়েশ্চেন, আমি দিদি নাম্বার ওয়ান থেকে কি গিফট পেয়েছি, কত টাকা দিতে হয়, কিভাবে কি অডিশন দিতে হয়, সমস্ত কিছু সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। যদি তোমরা দেখতে চাও গিফট ওপেনিং বাকি ভিডিও, সেটা আমাকে বলো, আমি শ্যুট করে কদিনের মধ্যেই আপলোড করে দেবো। এরপর আমি ওপরে চলে যাই, অ্যান্ড এই রুমটাতেই আমাদের শাড়ি পরানো হয়। এই যে রুমটা, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বাট ওই কাকুগুলোর সাথে কথা বলে আমি এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, যাতে তোমাদের সবাইকে দেখাতে পারি। এই যে দেখো আমার চোখ মুখ তখন শুকিয়ে গেছে ভয়ে আরও ভেতরে ঢুকে। অ্যান্ড এখানে না এইরকম সব রকম ড্রেস থাকে, মানে যাদের শাড়ি পছন্দ হয় না ওরা ওখান থেকেই প্রোভাইড করে দেয়। এটা আমিও জানতাম না, ওখানে যাওয়ার পর জানতে পেরেছি। এখানেই বাবার পাঞ্জাবি আর আমার শাড়িটা সিলেক্ট করা হয়, অ্যান্ড দেন 5 থেকে 10 মিনিট এখানে থাকার পরেই আমার মেকআপ শুরু হয়ে যায়। এই দাদাটা আমাকে মেকআপ করিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছিল, একদম সফট অ্যান্ড সোবারের মধ্যে, সেটা তোমরা অনেকেই দেখেছো। অ্যান্ড এই যে আমার মেকআপ ডান, আমি আবার ওই রুমে চলে আসি শাড়ি পরার জন্য। তো তখন আমার শাড়িটা ওই যে পেছনে দেখতে পাচ্ছ আয়রন হচ্ছে, আর আমি ওয়েট করছিলাম। দেন শাড়ি ড্র্যাপিংয়ের পর হয় আমার হেয়ার স্টাইল, আর ইনি আমার হেয়ার স্টাইল করে। হেয়ার স্টাইলটাও ভীষণ সফটের মধ্যে করেছিল, আর এত ভালো সবার বিহেভিয়ার, সিরিয়াসলি এটা আমি মানে ভুলতে পারবো না। এরপর তাড়াতাড়ি করে ওই 1:30 নাগাদ আমাদের শ্যুটিং শুরু হয়ে যায়। এটা হাফ টাইম, যখন লাঞ্চ টাইম, রচনা ব্যানার্জি লাঞ্চ করতে গেছে, তখন আমি বসে এই দুটো টেক ছোট্ট করে নিয়ে নিই।
অ্যান্ড বাবার সাথে বসে তখন গল্প করছিলাম যে এরপর কী কী খেলা হতে চলেছে, কেমনভাবে খেলবে, বাবাকে আমি সব শিখিয়ে দিচ্ছিলাম। তখনই টুক করেই ছোট্ট একটা টেক আমি নিয়ে নিয়েছিলাম। দেখো আমাকে কি বড় বড় লাগছে না, দেখে আমার নিজেরও তাই লাগছিল। মানে আমি গেছিলাম একরকম, দেন ওখানে যাওয়ার পর আমাকে সাজিয়ে দিয়েছিল সম্পূর্ণ অন্যরকম, দেখে মনে হচ্ছিলো বেশ অনেকটা বড়। অ্যান্ড আমাদের শ্যুটিংটা শেষ হয়ে যায় মোটামুটি 5:30 নাগাদ। আর এই যে আমি বেরিয়েই যাই, না আমি দিদি নাম্বার 1 হতে পারিনি, তার জন্য আমার একটুও দুঃখ নেই, খেলা তো হার জিত নেই। তো এরপর দেখো একটা ভীষণ সুন্দর জিনিস যেটা হয়, আমি এতগুলো গিফট পাই। এই গিফটগুলোই ওপেনিং ভিডিওটা তোমাদের দেখাবো। অ্যান্ড এখানে এই ভিডিওটার এখানে বাবা একটা কাজ করছিল, তো এই গেটে দাঁড়িয়ে আমি এই ছোট্ট ক্লিপটা নিয়ে নিই। অ্যান্ড এটা বাড়ি ফেরার সময় ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আমার নিজের ভীষণ ভালো লেগেছে, কারণ আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে একবার অডিশন দেওয়াতে আমি এরকম সিলেক্ট হয়ে যাব, প্লাস বাবার সাথে গিয়ে একটা স্পেশাল এপিসোডে খেলে আসবো। নিজে একা খেলতে পারলে হয়তো এতটা আনন্দ হতো না যতটা বাবাকে নিয়ে খেলতে পেরেছি বলে। আর আমি আমার একদম শেষ অবধি চেষ্টা করেছি খেলার। যারা যারা দেখোনি তারা জি5-এ আমার এপিসোডটা দেখে নাও, 15 জুন মানে দেখতে পারবে। আর এর জন্য কোনো সাবস্ক্রিপশানের দরকার নেই, উইদাউট এনি সাবস্ক্রিপশানে তোমরা দেখতে পারবে জি5-এ। আর যদি তোমরা গিফট ওপেনিং কী কী গিফট পেয়েছি, কীভাবে অডিশন দিয়েছি আর কী কী করে আমি গেছি সেটা পুরোপুরি জানতে চাও ডিটেলসে, সেটার জন্য তোমরা কমেন্ট করো, আমি তার একটা আলাদা ভিডিও করে দেবো। তো এবার একটা কথা বলি, অনেকেই বলছে দিদি নাম্বার 1-এ নাকি সব কিছু শিখিয়ে দেয়, ওখানে গিয়ে নাকি সমস্ত কিছু শিখিয়ে বলানো হয়। বিশ্বাস করো আমার সাথে এরম কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার সাথে এরম কিছুই হয়নি। না আমাকে আর আমার বাবাকে কিছু বানিয়ে বলতে হয়েছে, না আমি অডিশনে কিছু বানিয়ে বলেছি, আমি একদম ন্যাচারাল নর্মাল অডিশন দিয়েছি। যাই হোক, আমি তো ভীষণ হ্যাপি খেলে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। যদি তোমরা গিফটের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, টাটা। তোমাদের জন্য লাস্টে কটা ফটো আমি অ্যাড করে দিলাম, এগুলো আমার ভীষণ ভালো লেগেছে ফটোগুলো, স্পেশালি বাবার সাথে ফার্স্টের ফটোটা আর এই ফটোটা, এই দুটো আমার ভীষণ পছন্দ। তো এই ফটোগুলো তোমাদের জন্য অ্যাড করে দিলাম। যারা যারা এপিসোডটা দেখেছো তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যারা দেখোনি তারা শিগগিরই গিয়ে দেখে এসো।